আপনারা একটা জিনিস মনে রাখবেন, জিয়া পরিবার যদি বাংলাদেশের মাটিতে নেতৃত্ব থাকে, বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশের স্বাধীনতা। জিয়া পরিবার যদি না থাকে, বাংলাদেশ এরকম হবে যদি অন্য জিয়া পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খান স্বাধীনতার পর থেকে তার বাবা যেভাবে দেশকে নিয়ে স্বপ্ন রেখেছেন, মাকে নিয়ে মা যেভাবে স্বপ্ন রেখেছেন, উনি এইভাবে দেশের উন্নয়ন করতে চান। এই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে তৃণমূলের মানুষকে সংঘাতকে এড়িয়ে চলতে হবে। আপনারা যদি সংঘাত এড়িয়ে চলেন, যে টাকা সংঘাত করে কাজে করে ইনকাম করে চেষ্টা করে মামলা খেয়ে দেবেন, উকিলকে টাকা দিতে হয় না, জজকে টাকা দিতে হয় না, এই টাকা দিয়ে এই দক্ষিণ বাংলা সতীনাথপুরে একটা হসপিটাল হয়ে যেত, তাহলে আমাদের নেতাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কি চান? সংঘাত এড়িয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান। স্বাধীনতার পরে বাংলাদেশ যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল, স্বৈরাচারদের তাণ্ডবে সেটা সফল হয়নি। সেই স্বৈরাচাররা কারা? এরশাদ শিকদার। এক ছিল খুনি এরশাদ, আর এক নাম ছিল থুতু বাবা এরশাদ। সেই এরশাদের এই থুতু বাবা এরশাদের মন্ত্রী পরিষদে ছিল আমাদের এলাকার এক কুলাঙ্গার, যে মাগুরা 2 আসনকে বিএনপি নিধন করে ফেলছে। বিষ মেরে বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছে। কাজী সালিমুল হক কামাল এবং নজরুল ইসলাম নয়ন 2 ভাই হাতে হাত মিলিয়ে এই মাগুরার বিএনপিকে বাঁচানোর সাপেক্ষ গ্রহণ করেছে। এই দক্ষিণ মাগুরার কৃতি সন্তানদেরকে ধন্যবাদ জানাই। তারা এরকম একটা সমাবেশের মধ্যে দিয়ে 17 বছর পরে আবার বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমার আমি ইসলাম নয়ন অত্যন্ত সৌভাগ্যবান যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের একজন কর্মী হতে পেরেছি, তারেক রহমান সাহেবের একজন কর্মী হতে পেরেছি। ঠিক একইভাবে সৌভাগ্যবান আমি মাগুরা 2 আসনের রূপকার, মাগুরা উন্নয়নের রূপকার কাজী সালিমুল হক কামাল ভাইয়ের ছেলের ছোট ভাই হতে পেরেছি। আমি গর্ববোধ করি এরকম একজন ভালো মানুষ, বুদ্ধিমত্তাশীল লোক সমাজের উন্নয়ন করে যায়, এরকম লোকের পাশে নেতা না কর্মী হয়ে থাকা ভাগ্যের ব্যাপার। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দেয়, আমি আমার ভিটে বাড়ি বিক্রি করে হলেও আমি কাজী সালিমুল হক কামালকে এই আসন থেকে আমার পরিবার আমার বাবা এখানে আছে মঞ্চের সামনে, আমার চাচারা আছে, আমার ভাইরা আছে। আমি জন্মের পর থেকে দেখতেছি তারা বিএনপি করে, বুঝতে শিখে দেখতেছি কাজী সালিমুল হক কামালের হাত ধরে মরহুমা বিএনপিকে শক্তিশালী করার জন্য। আমরা কিন্তু হার মানা পারি না। যমুনার সামনে বলেছিলাম, আপনি হয়তো জানেন না, আমরা কিন্তু হারি না। মাগুরা 2 আসনকে নিয়ে, মাগুরা 2 আসনের মানুষকে নিয়ে, মাগুরা 2 আসনের এই যে সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, এই সহজ সরল মানুষকে নিয়ে উকিলের কাজ দিয়ে তাদের মাথায় খার হয়ে খেতে চান। আমার যদি জীবনে চলে যায়,
আমি কিন্তু ভাই একটু জানেন তো ভাই, এই যে এই পাশটা হলো এই পাশে, আমি এই পাশ ওই পাশ সবাইকে বলতেছি, আপনারা হয়তো বলবেন যে রবিউল ইসলাম নারায়ণ ইন্ডিকেট করে কথা বলে কেন, ইন্ডিকেট করে কথা বলে কেন? আমি ইন্ডিকেট করে কথা বলতেছি না, আমি সরাসরি বলতেছি, আমি ব্যক্তি নিতাই চৌধুরীর বিরুদ্ধে নই, আমি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চৌধুরীর বিরুদ্ধে নই, আমি ওই যে মোহাম্মদপুরের বামাখালী ইউনিয়নের একটা গ্রামের একটা সন্তান মাগুরায় গিয়ে ওকালতি করে স্বৈরাচার হাসিনার হিসাবে দোষের ছিল, এরশাদের মন্ত্রী পরিষদের সদস্য ছিল, আমি কিন্তু সেই নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে নই, আমি কোন নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে ওরা ভেঙে গেছে, আবার বলতেছি, আমি কোন নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে? কাজী আমার ভাই একটু দেখবেন, আমার ভাই একটু দেখবেন, শুনবেন, আমি কোন নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে বলতে পারেন? আমি সেই নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে, যে নিতাই রায় চৌধুরী আমার আবেগ অনুভূতি ভালোবাসার নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অনিলেবেলে ষড়যন্ত্র করেছিল। আমি কিন্তু ব্যক্তি নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে নই, আমি সেই নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে, যে নিতাই রায় চৌধুরী আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে অনিলেবেলে জেলখানায় ধরতে চেয়েছিল, চৌধুরীর বিরুদ্ধে, যে নিতাই রায় চৌধুরী তৃতীয় মাত্রায় গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে পাকা সার্ভ করেছিল। আমি বলতেছি, আপনারা যদি আমার সাথে থাকেন থাকবেন, না থাকলে না থাকবেন, আমি একাই থাকবো ইনশাআল্লাহ। যারা আমার নেতা এবং আমার নেত্রীর বিরোধিতা করে আমার নেতা নেত্রীকে জেল খাটিয়েছে, আমি তাকে ছাড়বো না। আপনারা যদি আমার সাথে ঐক্যবদ্ধ থাকেন তাহলে হাত তুলে বলেন তো, আমার সাথে কে কে থাকবে? এই আসলে সকল নেতা কর্মী এই ঝড় বৃষ্টির ভিতর দিয়ে আমাকে ওয়াদা করেছেন, আমার নেতা বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান সাহেবকে নিয়ে অনিলেবেলে যারা ষড়যন্ত্র করেছে, মাগুরা 2 আসনের সাধারণ মানুষকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, যারা বিএনপিকে বিখণ্ডিত করে এখানে জাতীয় পার্টি স্টাবলিশ করতে চায়, তাকে ছাড় দেওয়া হবে। সকলে ঐক্যবদ্ধ থাকবেন। নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে মনোনয়ন দেবে তাকে পাস করাবো। যদি কাজী সালিমুল কামাল বলে গেছেন রবিউল ইসলাম নারায়ণকে মনোনয়ন দিলে নয়নের কাজ করবো, কাজী সালিমুল কামালকে মনোনয়ন দিলে কাজী সালিমুল কামালের জন্য কাজ করবো। বিএনপিকে যারা ভেঙে দিয়েছে, নেতা নেত্রীকে যারা জেলে ভরেছে, শুধু সে বাদে যদি ল্যাংটা করে পাগলকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু তাকে সাথ দেব না। তাই তো সকলকে এই ভাইয়ের সঙ্গে আসেন তো, এই যে ভাইয়ের সঙ্গে আসেন তো, আসেন, ওই যে স্কুলের নিচে যারা সামনে আসেন তো, এই যে স্কুলের নিচে যারা সামনে আসেন, আমরা একই সাথে তারেক রহমান সাহেবের ধানের শীষের স্লোগান দেবো, ইলেকট্রিবিলিটি খালেদা জিয়া স্লোগান দিয়ে সমাবেশ শেষ করবো। একসাথে হাতে হাতে